আইটি কর্মী দৈপায়ন ভট্টাচার্য নিজেকে শেষ করে দিয়ে এই পৃথিবীর বড় ভুলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন, বুঝিয়ে দিয়ে গেলেন নিজেকে ভালোবাসো তুমি এবার। নামি আইটি সংস্থায় কর্মরত ছিলেন দৈপায়ন। ঝকঝকে সুপুরুষ বলা চলে, মাইনে কম করে হলেও 3 থেকে 3.5 লক্ষ টাকা, সুন্দর পরিবার। এমন একজন সচ্ছল মানুষ সবকিছু ছেড়ে 6 তলা থেকে কেন এমন সিদ্ধান্ত নিলেন? দৈপায়ন কিন্তু প্রথম ব্যক্তি নন। এমন ঘটনা হতে পারে আপনার সাথেও। যদি এখনই সতর্ক না হন, বড় বিপদ হয়ে যাবে। আপনার কি রাত হলেই মন খারাপ হয়? তাহলে দেখুন এই ভিডিওটি। না, সত্যি জানা নেই ঠিক কি কারণে দৈপায়ন হঠাৎ এমন একটা সিদ্ধান্ত নিলেন। এর পেছনে অফিস নাকি পারিবারিক কোনো কারণ তা জানা নেই কারণ, কিন্তু একটা ঘটনা মিলে যাবে দৈপায়ন এবং আমার আপনার মতন আর 5টা সাধারণ মানুষের সাথেও। অবসাদ, সেটা যে কি ভয়ঙ্কর হতে পারে তার ধারণা কি আপনার আছে? আপনার হয়তো কোথাও কোনো সমস্যা নেই, দারুণ আছেন, বিন্দাস আছেন, পরিবার, অফিস, বন্ধুদের সাথে আড্ডা, যাকে বলে একেবারে পিকচার পারফেক্ট লাইফ। কিন্তু তবুও কি রাতের বেলা বাড়ি ফিরে যখন একা থাকেন, গলার কাছে কান্না তলা পাকিয়ে আসে? রাত 2টো অব্দি দিনের পর দিন অফিসে থাকছেন, প্রচন্ড চাপ। হ্যাঁ, আপনার অফিসের কারণেও অবসাদ আসতেই পারে। যে পরিমাণ ওয়ার্কলোড আপনাকে নিতে হয়, তাতে বাইরের জগতের সাথে আপনার সম্পর্ক ধীরে ধীরে কমতে শুরু করছে। আপনার মন ক্রমশ কোণঠাসা হতে থাকে। তখন এই জীবনের সবকিছু ভালো হলেও কিছুই আর সুখের থাকে না। মনে হয় আপনার জীবনে আর কিচ্ছু নেই, কোথাও নেই। দৈপায়ন যে ভুলটা করেছেন, আপনি তা করতে যাবেন না। কারোর ওপর রাগ নেই, ঝগড়া নেই, বিবাদ নেই, অভিমান নেই। তবুও রাত হলে কেমন যেন একটা কষ্ট গিলে খেতে আসে, অথচ মন খারাপ হবার কোনো কারণ নেই। কিন্তু মনে হয় কেঁদে সবটা বার করে দিলে কেমন হয়। আবার অনেকের মনে হয় এই জীবন রেখে মানে কেটে পড়লেই তো হয়। আপনি তাহলে এখনই সতর্ক হন, মন খারাপকে ভুলেও হেলাফেলা করবেন না। আর সবার প্রথমে বুঝতে হবে কোনটা মন খারাপ আর কোনটা অবসাদ। মন খারাপ কিন্তু ক্ষণিকের বিষয়, কিন্তু অবসাদ আপনাকে গুমড়ে শেষ করে দেবে। তাই মানসিক অবসাদ একটি সাধারণ অসুখ। মন খারাপ হলে তাকে হেলাফেলা একদম নয়। এমন সাধারণ কিছু থেকে ডিপ্রেশন হতে পারে যা আমার আপনার ধারণারই বাইরে। দৈপায়নের মতো এমন ঘটনা লকডাউনের সময় শহর দেখেছে বারবার। কেউ চাকরি চলে গিয়েছে বলে ইএমআই এর টাকা দিতে পারছেন না, কেউ আবার চাকরি হারিয়ে বেছে নিয়েছেন জীবনের শেষ পথ। আসলে জীবনের নিশ্চয়তা কিন্তু কোনো কিছুতেই নেই, সেটা আপনাকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। অনেকেই নিজেদের হতাশা দূর করতে অন্যকে খোঁচা দিতে ভালোবাসেন। এদের থেকে দূরে থাকুন সবসময়। অবশ্যই কারোর মন খারাপ হলে মজা করবেন না, মনটাকে ফাঁকা রাখার চেষ্টা করুন। তাই এমন পরিস্থিতি যদি কখনো আসে, চিকিৎসকের পরামর্শ নিন অবশ্যই। প্রথম বাংলা।